গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফি পেজ তোমাদের এখানে ফার্স্ট পেজ যেটা আছে AC7 এই সমস্ত প্রশ্নের সমাধান করব। সো গাইজ লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট দেখে নাও, এখানে 3 নম্বরে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে বলা আছে, 4টা করে অপশান দেওয়া আছে, প্রত্যেকটার মান 2 করে। অ্যান্সারগুলো আমি এখানে করে দিয়েছি, দেখে নাও। অ্যাট ফার্স্ট যেটা প্রশ্নটা দেওয়া আছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে? না, সমুদ্রের তলদেশে ট্যাকটনিক পাতের বিচ্ছিন্ন সীমানা বরাবর বিস্তৃত দীর্ঘ পর্বতমালার মতো উঁচু অংশ, যেখানে ম্যাগমা উঠে এসে নতুন সমুদ্রীয় ভূত্বক গঠন করে, তাকেই মধ্য সামুদ্রিক শৈলশিরা বলে। উদাহরণটা দিয়ে দেবে আটলান্টিক মহাসাগরের মিড আটলান্টিক রিজ। নেক্সট কোয়েশ্চেন তোমাদের যেটা দেওয়া আছে, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? যে স্তর বা উচ্চতায় পৌঁছালে নদী বা অন্য ক্ষয়কারী শক্তি আর ভূমিক্ষয় ঘটাতে পারে না, সেই সর্বনিম্ন সীমানাকে ক্ষয়ের শেষ সীমা বলে। নেক্সট 3 নম্বরে প্রশ্ন দেওয়া আছে, কোপেনের ব্যাখ্যা অনুযায়ী AM জলবায়ু বলতে কি বোঝো? তোমাদের যতগুলো জলবায়ু আছে সবগুলো একটু দেখে নেবে। তো এখানে AM জলবায়ু বলতে কি বোঝো দেওয়া আছে। AM হলো উষ্ণ মৌসুমী জলবায়ু, যেখানে সারা বছর তাপমাত্রা বেশি ও বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। আর 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, আঞ্চলিক বৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন অঞ্চলের জলবায়ু, ভূমিরূপ, উদ্ভিদ ও মানব জীবনের পার্থক্যকে আঞ্চলিক বৈচিত্র্য বলে। এরপর নেক্সট তোমাদের এখানে পার্ট বি এর প্রশ্নগুলো, এগুলোর প্রত্যেকটার মান কিন্তু 2 করে দেওয়া আছে। অ্যান্সারগুলো দেখে নাও। অ্যাট ফার্স্ট পার্ট বি থেকে যে প্রশ্নটা আছে, গ্রামীণ জনসংখ্যার উপর প্রজননের প্রভাব লেখো। উচ্চ প্রজননের ফলে গ্রামীণ জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় ও কর্মসংস্থান ও সম্পদের উপর চাপ পড়ে। সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে, জনবিবর্তন মডেলের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পার্থক্য লেখো। দ্বিতীয় পর্যায়ে জন্মহার বেশি ও মৃত্যুহার দ্রুত কমে, তৃতীয় পর্যায়ে জন্মহার কমতে শুরু করে। আর 3 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, মানব উন্নয়নের সূচক নির্ধারণে ব্যবহৃত উপাদান লেখো। আয়, শিক্ষা ও গড় আয়ু, এই 3টি উপাদান মানব উন্নয়নের সূচক। উন্নয়নের প্রতি অমর্ত্য সেনের মতামত লেখো। অমর্ত্য সেনের মতে উন্নয়নের মানে মানুষের স্বাধীনতা ও সক্ষমতার বৃদ্ধি। জনাধিক্য কাকে বলে? যখন জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি হয়ে যায় তখন তাকে বলে জনাধিক্য। নারী সাক্ষরতা ও জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক কি? নারী সাক্ষরতা বাড়লে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাবে। দারিদ্র্য বলতে কি বোঝো? ন্যূনতম জীবনযাত্রার প্রয়োজন পূরণে অক্ষমতাকে দারিদ্র্য বলে। কল্যাণকামী রাষ্ট্র বলতে কি বোঝো? না, যে রাষ্ট্র নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে তাকে কল্যাণকামী রাষ্ট্র বলে। এরপর পার্ট শীট থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই অ্যান্সারগুলো দেখে নাও। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে প্রযুক্তির অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে কাঁচামাল নিয়মিত পাওয়া যায় না এবং সংরক্ষণ ও ঠান্ডা ভাণ্ডারে ঘাটতি আছে। হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও। হিমালয় অঞ্চলের ভূপ্রকৃতি দুর্গম ও পাহাড়ি হওয়ায় এক জায়গায় ঘনবসতি গড়ে ওঠে না। শীতল জলবায়ু, ভূমিধসের সম্ভাবনা ও যোগাযোগ ব্যবস্থার অভাবের জন্য মানুষ নিরাপদ ও সুবিধাজনক স্থানে ছোট ছোট বসতি স্থাপন করে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গে অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থ জল উত্তোলনের ফলে মাটির নিচে আর্সেনিক উপাদান জলের সঙ্গে উঠে আসে। এছাড়া অপরিকল্পিত সেচ ব্যবস্থা ও গভীর নলকূপ ব্যবহারের ফলেও আর্সেনিক দূষণ বৃদ্ধি পাচ্ছে। নেক্সট কোশ্চেন, ভারতে গাড়ি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতে গাড়ি শিল্পের উন্নতির প্রধান কারণ হল বৃহৎ বাজারের চাহিদা ও সস্তা শ্রমশক্তির প্রাপ্যতা। এছাড়া বিদেশি বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এরপর 7 নম্বর দেখে নাও। এখানে 4টা করে প্রত্যেকটা অপশান দেওয়া আছে, এখানেও 2টো করতে দেওয়া আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। দেখে নাও। এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, ফার্স্ট নয়, এটা সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা আগে করছি, তারপরে ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা বলছি। ভারতে স্থায়ী কৃষিকার্যের ক্ষেত্রে 2টি সমস্যা উল্লেখ করো। ভারতে স্থায়ী কৃষিকার্যের প্রধান সমস্যা হলো জমির অতিরিক্ত খণ্ডীকরণ, যার ফলে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কঠিন হয়ে পড়ে।
এছাড়া অনিয়মিত বৃষ্টিপাত ও অপর্যাপ্ত সেচ ব্যবস্থাও কৃষিকাজে সমস্যা সৃষ্টি করে। আর 1 নম্বর প্রশ্নটা যেটা ছেড়েছিলাম, কলকাতা শিল্পাঞ্চলে কাগজ শিল্পের যে কোনো দুটি কারণ লেখো। ফার্স্ট কারণ হচ্ছে কাঁচামালের প্রাপ্যতা, সেকেন্ড হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। নেক্সট, বন্যপ্রাণী করিডোর কাকে বলে? দুটি অরণ্যের মধ্যে বন্যপ্রাণীর চলাচলের জন্য নির্ধারিত পথকে বন্যপ্রাণী করিডোর বলে। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভূমি অবক্ষয়ের দুটি কারণ লেখো। ফার্স্ট হচ্ছে সমুদ্রে লবণাক্ত জলপ্রবেশ, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। এছাড়া ঘূর্ণিঝড় ও উপকূল ক্ষয়ের ফলে জমি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমাদের ইংলিশের যে সেটগুলো দেওয়া আছে সেই অ্যান্সার আমি পূর্বেই শুরু করে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আর এই ধরনের এক্সাম ওরিয়েন্টেড ভিডিও পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিও লিঙ্ক তোমরা সবার আগে পেয়ে যাও।